সূরাতুল ফাতিহা এটা কোরআন মাজিদের ভূমিকা। ফাতিহা শব্দের অর্থ ভূমিকা। এটা কোরআন মাজিদের ভূমিকা। এটা কোরআনের 1 নাম্বার সূরা। এই সূরাটির ফজিলত খুবই বেশি। সূরা ফাতিহাকে কোরআনের শ্রেষ্ঠ সূরা বলা হয়। আযমুস সুওয়ার ফিল কোরআন, নবীজি বলছেন সূরা ফাতিহা হলো কোরআনের 114 সূরার মাঝে সবচেয়ে সেরা সূরা। সুবহানাল্লাহ। এই সূরার সাথে আমাদের সকলের পরিচিতি, গভীর পরিচয় সূরার সাথে। মক্তবের বাচ্চারাও আলহামদুলিল্লাহ এই সূরাটা জানে। কিন্তু দুঃখের বিষয় হলো এমন অনেক নামাজি আছে যারা এই সূরা ফাতিহার অর্থ জানে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন অর্থ কি বলে জানি না তো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ কি জানি না তো। তা আপনি যদি এই ছোট ছোট আয়াতের অর্থই না জানেন, অথচ জীবনে কত লক্ষবার সূরা পড়ছেন তার কোনো হিসাব নিকাশই তো নাই। এমন কোন নামাজ নাই যে নামাজে সূরা ফাতিহা নাই, পড়েছেন হাজার হাজার বার। তাই অর্থ শিখবো আমরা, ব্যাখ্যা জানবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাটা নাজিল হয়েছিল মাক্কি জীবনে। এজন্য এটাকে মাক্কি সূরা বলা হয়। কোরআনের সূরা 2 ভাগে বিভক্ত। কতিপয় সূরাকে বলে মাক্কি, যেগুলো হিজরতের আগে নাজিল হয়েছে। আর কতিপয় সূরা হচ্ছে মাদানী, যেগুলো হিজরতের পরে নাজিল হয়েছে। অনেকে ভুল বলে, কই মক্কায় নাজিল হইলে মক্কি আর মদিনায় নাজিল হলে মাদানী। তো যেগুলো আরাফার মাঠে নাজিল হয়েছে সেগুলো কি হবে? আরাফি। তো যেগুলো নাজিল হয়েছে মক্কা মদিনার বাহিরে, রাসূলুল্লাহ বিভিন্ন জায়গায় গেছে না, তাবুকে যায় নাই, হুদায়বিয়া যায় নাই। হুদায়বিয়া থেকে ফেরার পথে নাজিল হয়েছে সূরাতুল ফাত, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। তো এটা তো রাস্তা নাজিল হয়েছে, তাহলে এটার নাম কি হইব? এজন্য স্থানের নামে নয়, সময়ের নামে। রাসূলুল্লাহর নবুয়তের জিন্দেগি 2 ভাগে বিভক্ত, 1 ভাগ মাক্কি জীবন আর 1 ভাগ মাদানী জীবন। তো হিজরতের আগের জীবন হলো মাক্কি জীবন, হিজরতের পরের জীবন মাদানী জীবন। তো সূরাগুলাকে ওই যোগের সাথে মিলিয়ে মাক্কি মাদানী বলে, স্থানের সাথে নয়। সূরাতুল ফাতিহা রাসূলুল্লাহর মাক্কি জীবনে নাজিল হয়েছে একবারে শুরুতে। সূরা মুদ্দাসসির নাজিল হয়, এটা দ্বিতীয় অংশ। প্রথম নাজিল হয়েছে সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম 5 আয়াত নাজিল হয়েছে গারে হেরাতে। তারপর কিছুদিন ওহী নাজিল বন্ধ ছিল। এরপর নাজিল হয়েছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। সূরা আল মুদ্দাসসিরের কিছু আয়াত নাজিল হয়েছে সূরা ফাতিহার সূরা আলাকের 5 আয়াতের পরে। এরপরেই নাজিল হয়েছে সূরাতুল ফাতিহা। বরং মুফাসসিরগণ বলেন পরিপূর্ণ সূরা হিসাবে সূরা ফাতিহা নাজিল হয়েছে 1 নম্বরে। এর আগে নাজিল হয়েছে অংশ অংশ। সূরা আলাকের 5 আয়াত, মুদ্দাসসিরের প্রথম কয় আয়াত, কিন্তু সূরা ফাতিহা একসাথে 7 আয়াত নাজিল হয়েছে। এজন্য অবতীর্ণের দিক থেকে পরিপূর্ণ সূরা হিসাবে সূরা ফাতিহার রোল নাম্বার কত? 1। নাজিল হয়েছে কোন জায়গায়, কোন যুগে? মাক্কি। আয়াত সংখ্যা হলো 7, রুকু হলো 1টি। এই সূরা সম্মানের দিক থেকে কোরআনের সবচেয়ে বড় সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু সাঈদ আল মুআল্লা নামে একজন সাহাবীর হাত ধরলেন। নবীজি তখন ছিলেন মসজিদে নববী, আপনার মসজিদের ভিতরে, মসজিদে নববীতে। এটা হিজরতের পরের ঘটনা। আবু সাঈদ আল মুআল্লার হাত ধরে রাসূলুল্লাহ বলছেন, লাউ আল্লিমান্নাকা সূরাতান হিয়া আযমুস সুওয়ারি ফিল কুরআন ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদ। আবু সাঈদ, তুমি আজকে মসজিদ থেকে বের হওয়ার আগেই আমি তোমাকে একটি সূরা শিখাবো, যেটা কোরআনের সবচেয়ে সম্মানিত সূরা। কিছুক্ষণ পর নবীজি মসজিদ থেকে বের হয়ে যেতে চাইলেন, বের হওয়ার উপক্রম হলো। আবু সাঈদ আল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাকে কিছুক্ষণ আগে বলছিলেন মসজিদ থেকে বের হওয়ার আগে কোরআনের সবচেয়ে মহাসম্মানিত সূরা আমাকে শিখাবেন, তা আপনি যে চলে যাচ্ছেন। নবীজি বলছে, ও ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে পড়ো। তিনি উনাকে সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনায়া বলছে, হিয়া আযমুস সুওয়ার ফিল কোরআন, এটাই হলো কোরআনের সবচেয়ে সম্মানিত সূরা। তো সূরা ফাতিহা আমরা পারি, কোরআনের সবচেয়ে সম্মানিত সূরা সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে কোরআনে আলোচনা করেছেন আলাদাভাবে অন্য সূরার মাঝে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও প্রিয় নবী, আমি আপনার কাছে এমন 7টি আয়াত নাজিল করেছি যেগুলো বারবার পড়তে হয়। ওয়াল কুরআনাল আযীম, এবং এই 7 আয়াতের নাম আমি আল্লাহ দিলাম, এটাই হচ্ছে সম্মানিত কোরআন। এটাই কোরআন, এই 7 আয়াতই কোরআন। এজন্য সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলে। এটা কোরআনের মা, এটা আসাসুল কোরআন, এটা কোরআনের ভিত্তি, কোরআনের ফাউন্ডেশন। এই যে আমরা একটা বিশাল মসজিদের ঘরে বসে আছি, এই মসজিদের পাশের যে বাউন্ডারি ওয়ালগুলো আছে এগুলো মসজিদের অংশ, কিন্তু মসজিদটা টিকে আছে এই ওয়ালের উপরে না ফাউন্ডেশনের উপরে? এগুলা আসাসুল ইমারা, বিল্ডিং এর ফাউন্ডেশন, এই বড় বড় খুঁটিগুলো। তো কোরআনের সূরা আছে মোট 114, তার মাঝে সূরা ফাতিহার নাম হলো উম্মুল কোরআন। এটা কোরআনের ভিত্তি, আসাসুল কোরআন, এটা কোরআনের মা, কোরআনের ফাউন্ডেশন। সূরা ফাতিহা এতটাই তাৎপর্যপূর্ণ যে কোন কোন মুফাসসির বলেছেন, পুরা কোরআন নাজিল না হইয়া যদি রাসূলুল্লাহর উপর শুধু সূরা ফাতিহা নাজিল হতো, মানুষের হেদায়াতের জন্য একটা সূরা যথেষ্ট হতো। বিশ্ববিখ্যাত একজন মনীষী, বড় আলেম আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, সূরাতুল ফাতিহা ইলা সালাসাতি আকসাম। সূরা ফাতিহা 3 ভাগে বিভক্ত। এর মাঝে 3টা জিনিস আছে। আউয়ালুহা রাহমা, প্রথম অংশে এটাকে রহমতে পরিপূর্ণ করা হয়েছে। ওয়া আওসাতুহা হিদায়াহ, মাঝের অংশতে হেদায়াত দেয়া হয়েছে। ওয়া আখিরুহা নি'মা, শেষ অংশে এটাকে নেয়ামত দিয়ে পরিপূর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রথম অংশ রহমা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে নিজের পরিচয় দিলেন, তিনি রহমান, তিনি রাহিম। তাহলে তার সাথে তার বান্দাদের আচরণ হবে রহমতের, আল্লাহর সাথে গজবের আচরণ হবে না। এই জন্য আল্লাহ চায় তার সব বান্দা যেন জান্নাতি হয়। সুবহানাল্লাহ পড়েন, সব বান্দা জান্নাতি হোক।
তার রহমতের আচরণ। এই জন্য একজন মানুষ যতই খারাপ হয়, যতই খারাপ হোক, ধরুন দুনিয়াতে তার মতো কোনো খারাপ মানুষ নাই, এরপরও আল্লাহ তার অক্সিজেন বন্ধ করেন না। তার কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন যা দরকার, আলো বাতাস পানি, দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ আল্লাহ তারও খাবার দাবার বন্ধ করেন না। রহমতের আচরণ। প্রশ্ন হতে পারে খারাপ মানুষটা পয়সা থেকে লাভটা কি? ঠিকই তো, মাঝে মাঝে আমরা বিরক্ত হইয়া কারো কারো ব্যাপারে বলি যে হে মইরা গেলে বালা। মাঝে মাঝে মা বাবা পর্যন্ত গোলা ফান্ডে বদয়া দেয়, তুই মইরা যা, তোর মতো ফুট দরকার নেই, বলে না? বলে না? কিছু খারাপ মানুষ আছে মরে গেলে আমরা মুস্কি হাসি দিই, আমরাও কই যা মরছে ঠিক আছে। হাজ্জাজ ইবনে ইউসুফ নাম শুনছেন? শিক্ষিত ভাইরা শোনার কথা। কোরআন শরীফে যে জের জবর আছে না, এই মিয়া দিছে। সে ছিল জালেম শাসক, কত সাহাবীকে হত্যা করছে। শুধু হত্যা করেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা এর ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর, মদিনা হিজরতের পরে সাহাবীদের মাঝে প্রথম সন্তান জন্মগ্রহণ করছে আব্দুল্লাহ ইবনে জুবাইর, রাসূলুল্লাহর ফুফাতো ভাইয়ের সন্তান। এই আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করে তারপরে বাঁশ গাড়াইয়া খুঁটার মাঝে লাশ ঝুলাইয়া রাখছিল এই হাজ্জাজ ইবনে ইউসুফ। ও যখন মরে গেছে, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরির নাম শুনছেন না? এই নাম তো বিখ্যাত। তখন জীবিত ছিলেন। ওর মৃত্যুর খবর শুনে উনি 2 রাকাত নফল নামাজ পড়ছে, যে বড় জালেম মরছে। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি সূরা ফাতিহা রহমতের আচরণটা। এই হাজ্জাজ মরে গেছে, হাসান বসরি 2 রাকাত নফল নামাজ পড়ছে, এর মানে হলো ওর আচরণে এত কষ্ট পাইছে যে জালেম মরছে এটাই খুশি। কিন্তু দেখেন, মানুষ ক্রুদ্ধ হয়, বাবা মা বদদোয়া দেয়, মানুষ ফাঁসি দিয়ে আরেকজনকে মাইরা লাগে, খারাপ মানুষ। কিন্তু আল্লাহ এত রহমান, তার হায়াত শেষ হওয়ার আগে তিনি অক্সিজেন বন্ধ করেন না, তার খাবার পানীয় বন্ধ করেন না। আল্লাহ অপেক্ষা করে দেখি এ খারাপ বান্দাটা তাওবা করে কিনা। আল্লাহ সময় দেয়, সুযোগ দেয়। আল্লাহ চায় তার সব বান্দা তাওবা করে ভালো হয়ে যাক, জান্নাতি হয়ে যাক। একটা বান্দা জাহান্নামে যাক আল্লাহ চায় না। এরপরও কেউ কেউ কয় তাহলে হিন্দুরা জাহান্নামে যাবে কেন, খ্রিস্টানরা জাহান্নামে যাবে, নাস্তিকরা জাহান্নামে যাবে। কেউ কেউ প্রশ্ন করে, হুজুর এই যে মাইকে ওয়াজ করতেছেন, যে বেটা মাইক বানাইছে, এ বেটা মাইক না বানাইলে তো এত মানুষ ওয়াজ শুনতো না একসাথে, তো এই বেটার বালা কামে জান্নাত পাইব না? এই যে বিদ্যুতের বাতাসের নিচে বইছেন, আমরা ফ্যানের নিচে বইছি, যে বেটা বিদ্যুৎ বানাইছে ও বেটা এই কামটা না করলে তো এত আরাম আমরা পাইতাম না। তো জাতির জন্য সেবা তো কতজন কতভাবে দিতেছে, ওরা কি জান্নাত পাবে না? তা আপনারা ওয়াজ করেন ঈমান না থাকলে জান্নাত নাই, তো বেঈমানদের মাঝেও বালা কাম করে এমন বেঈমান আছে না? মিছা কথা কয় না, মানুষ ঠকায় না, ওজনে কম দেয় না, এমন বেঈমান আছে না? কই হে বেহেশত পাইব না কেন? তো রহমতের আচরণ হইল কেমনে? আল্লাহ যদি রহমান হয় তাহলে ও বেটার বেহেশত দেবে না কেন? আসলে আল্লাহ জান্নাত দিতে চায়, কিন্তু হেরা কি জান্নাতে যাইতে চায়? আপনাদেরকে আমি বলি, জবাব জানলে জবাব দিয়েন, যারা নাস্তিক তারা কি জান্নাত বিশ্বাস করে? আচ্ছা, কোন নাস্তিক জীবিত অবস্থায় আপনি যদি হেরে কইতেন যে ভাই চলেন আমরা মসজিদে যাই, নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, আপনি জান্নাতের পথে আসেন, হে আপনার সাথে মসজিদে আইব তো? কোনো হিন্দু আইব তো? জান্নাতের পথে চলবে তো? তো হে জীবিত অবস্থায় জান্নাতের পথে চলতে হে নিজে রাজি হয় নাই, এই অবস্থায় হে মইরা গেছে। এবার যদি আল্লাহ হেরে জোর কইরা জান্নাত দেয়, তাহলে হের মনের সাথে কি গেল না উল্টো হইল? এই জন্য হেরে আল্লাহ জান্নাত দেবে না। আল্লাহ দুশ্মনী না, কারণ হে তো জান্নাতে যাইতে রাজি না। তো যে জান্নাতে যাইতে রাজি না, হেরে আল্লাহ জান্নাত দেব কেন?
আল্লাহ জোর করে জাহান্নামও দেয় না, জোর করে জান্নাতও দেয় না। এটার নাম ইখতিয়ার, স্বাধীনতা। আল্লাহর আচরণ সবসময় রহমতের। এই জন্য মানুষ যদি চায় আল্লাহর রহমত পেতে, সে সামান্য ঝুঁকলেই বাকি দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। আবু সুফিয়ানের মতো লোককে আল্লাহ হেদায়াত দিয়েছে, সে হেদায়াত পাইতে চেয়েছিল বিনা। যে রাসূলুল্লাহর বিরোধিতা করেছে 21 বছর নবুয়তের, 23 বছরের ভিতরে 21 বছর লাগাতার। আমার বন্ধু, প্রথম অংশ রহমত, দ্বিতীয় অংশে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে হেদায়াত দাও। আর আল্লাহর জমিনে হিদায়াতের মতো দামি কোন নিয়ামত আর নাই। সূরা ফাতিহাতে একটা দোয়াই আছে, সেই দোয়াটা কি? ইহদিনাস সিরাতাল, আল্লাহ হেদায়াত দাও। শেষ অংশ নিয়ামত, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমাদেরকে তাদের পথে পরিচালিত করো যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। এই জন্য কোন মুফাসসির বলেছেন যে যা দরকার, রহমত দরকার, হেদায়াত দরকার, আর হেদায়াত পাইলে নিয়ামত হয়ে যায়, জান্নাত দরকার। এই জন্য সূরা ফাতিহা এমন একটা সূরা, যে সূরাটাই মানব জাতির হেদায়াতের জন্য যথেষ্ট। এই সূরার অনেকগুলা নাম। কোন মুফাসসির বলছেন সূরা ফাতিহার নাম 25টির মতো। এটার এক একটা দিক এক এক রকম, এই জন্য ভিন্ন ভিন্ন নাম হয়েছে। কোরআন মাজিদের সূরাগুলোর নামকরণের ইতিহাস আমরা দুরকম পাই। একটা হলো শব্দের ভিতর থেকে, সূরার ভিতর থেকে শব্দ নিয়ে নাম, আরেকটা হলো সূরার ভাবের উপরে নাম। যেমন সূরাতুল বাকারা, এই সূরার মাঝে গরু সম্পর্কে কিছু আলোচনা আছে। এই বাকারা শব্দ আলোচিত আছে, ওখান থেকে নিয়া নাম রাখছে বাকারা। কিন্তু সূরা ইখলাস, সূরা ইখলাস কোন সূরা? এর মাঝে ইখলাস শব্দ আছে তো? নাই। দেখেন, সূরা ফালাকের মাঝে ফালাক শব্দটা আছে, সূরা নাসের মাঝে নাস শব্দটা আছে, কিন্তু সূরা ইখলাসের মাঝে ইখলাস শব্দ নাই। এটা হলো ভাবের উপরে নাম। তো সূরা ফাতিহার 25টা নাম, তার মাঝে সূরা ফাতিহার ভিতরে ফাতিহা শব্দ আছে তো? নাই। ভাবের উপরে নাম। এই সূরা কত কাজে যে লাগে তার কোনো হিসাব নাই। এই সূরার নাম সূরাতুদ দুআ, এটার নাম সূরাতুশ শাফি, এটার নাম সূরাতুল ওয়াফিয়া, সূরাতুর রুকিয়া, সূরাতুল হাম, উম্মুল কিতাব, আসাসুল কোরআন, এরকম অসংখ্য নাম। কত কাজে যে লাগে সূরা, ওই ভাবের সাথে মিলাইয়া 25টার মতো নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী যাচ্ছিলেন কোথাও, সফর করতে করতে সাথে থাকা খাবার শেষ হয়ে গেল। এখন মরুভূমির পথ, খাবার পাবেন কোথায়? খাবার নাই। রাস্তাঘাটে দোকানপাটও আজকের এই দিনের মতো তৎকালীন যুগে ছিল না। এখন খাবারের অভাবে পইরা পাশে দেখে কিছু বেদুইনের বাড়িঘর আছে, ওদের বাড়িতে গিয়ে তারা বললেন যে আমরা আপনাদের মেহমান হতে চাই, আমরা অমুক এলাকা থেকে অমুক এলাকায় যাচ্ছি, খাবার দাবার শেষ হয়ে গেছে, একটু মেহমানদারি করবেন। ও বেদুইনরা, কোন মুফাসসির বলেন তারা ইহুদি গোত্রের লোক ছিল। ওরা বলল যে না, আমরা আপনাদের কোনো মেহমানদারি করতে পারবো না। তো তারা তাঁবুতে ফিরে আসলেন। সন্ধ্যা আসছে, সন্ধ্যাবেলায় ওই বেদুইনদের বাড়িঘর থেকে, তাঁবু থেকে চিল্লাচিল্লির আওয়াজ শোনা যায়। চিৎকার শুনে এই তাঁবুতে, মুসলমানদের তাঁবুতে যারা ছিলেন তারা বের হলেন যে কিসের আওয়াজ শোনা যায়, দেখো তো কে কান্নাকাটি চিৎকার দিচ্ছে, চেঁচামেচি করছে কারা। একটু আগাইয়া গিয়ে দেখেন যে ওই বেদুইনদের এক ব্যক্তিকে সাপে কাটছে।
তো সাপে কাটার কারণে ওই তাদের লিডার বেদুইনদের নেতৃস্থানীয় ব্যক্তি সে একবারে মুমূর্ষু, তাই অন্যরা চিৎকার চেঁচামেচি করছে। তারা যাওয়ার পর বলছে, ভাই তোমাদের মাঝে কেউ কি আসো, সাপের বিষ নামাইতে পারো? ওই দলে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে হ্যাঁ, আমি সাপের বিষ নামাইতে পারি। তো ওনার সাথে আবার অন্য সাহাবা আছেন, তারা একটু আশ্চর্য হলেন যে আরে বাবা, এই বেটা আবার কবে শিখলো এইসব সাপের বিষ নামানো। তো ওনারা অপেক্ষা করতে, দেখি কেমনে সাপের বিষ নামায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তবে শর্ত হলো, কিছুক্ষণ আগে আসছিলাম, একটু খাবার টাবার চাইছিলাম, দিলা না, মাগনা নামাবো না। আর আমরা একটু বিপদ আপদে আছি, সুতরাং যদি 30টা ছাগল দিতে রাজি হও তাহলে সাপের বিষ নামাবো। আর ওরাও এমন বিপদে পড়ছে যে এই মুহূর্তে নেতারে বাঁচানো দরকার, ওরাও 30টা ছাগল দিতে রাজি হয়ে গেল, যাও যদি সাপের বিষ নামাইতে পারো 30টা ছাগল আমরা দেব। উনি ঠোঁট নাড়তেছে, কিছু একটা পড়তেছে, পরে তিনি ওই সাপ যেখানে কামড় দিয়েছিল, বিষ দিয়েছিল, সবল মেরেছিল, ওই জায়গায় মুখ থেকে লালা বের করে, থুতু বের করে লাগাইয়া দিছে। কিছুক্ষণ পর ও বেটা শোয়া থেকে উঠে বসে গেছে। সুবহানাল্লাহ পড়ে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারিশমা দেখা লগের সঙ্গীরা আশ্চর্য হইল যে হে কি যেমন জিনিস পড়লো রে, আজীব তো, সাপের বিষ চলে গেল। এবার 30টা ছাগল লইয়া তিনি সুন্দর করে বুক ফুলে চলে আসছেন ওনার লোকদের কাছে। আসার পরে লোকেরা ধরছে, আগে ব্যাখ্যা দাও কি কাম করছো হেডা, তারপরে ছাগল খাম হয়ে আগে না। আবু সাঈদ খুদরি বলেন, আমি শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি। আমি জানি এ সূরা এমন দামি, এমন নিয়ামতপূর্ণ সূরা, এ সূরার মাঝে আল্লাহর রহমান নাম আছে, রাহিম নাম আছে, আল্লাহর রব নাম আছে। আমার বিশ্বাস ছিল এই নামের ওসিলা ধরলে আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহর ইসমে জাত আছে, আলহামদুলিল্লাহ, রব আছে, রহমান আছে, রহিম আছে, মালিক আছে। ওই বিশ্বাস থেকে আমি ফু দিছি সূরা ফাতিহা পড়া, আর কিছু না। তখন তাদের মাঝে সাহাবারা একদল বললেন যে তাহলে তো এই ছাগল খাওয়া যাবে না, কোরআন বিক্রি কইরা ছাগল আনছ, সুতরাং কোরআনের বিনিময় এই ছাগল খাওয়া জায়েজ না। আরেক দল বলল যে কোন কাছে কাহিনী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের সফরে জাতীয় ঘটনা ঘটেছে, নবীজি আবু সাঈদ খুদরিকে বলছে ওমা আদরাকা আন্নাহা রুকিয়া, এই আবু সাঈদ খুদরি তোমারে কে জানাইলো, তুমি বুঝলা কেমনে যে এটা ফু দিলে রোগ যাবে? সুবহানাল্লাহ, তুমি কেমনে বুঝলা? তারপর রাসূল বলে খুযুহা ওয়াদরিবু লিবিসাহামিন, এবার শোনো, সে যে ছাগল আনছে ওই ছাগলের গোশত থাকলে আমারও একটু দাও, এটা খাওয়া না জায়েজ না, এটাকে কোরআন বিক্রি বলে না। তাহলে সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে, সাপের বিষ ভালো হয়ে গেছে, এজন্য সূরা ফাতিহা পড়ে রুকিয়া করা হয়, এজন্য এটার নাম সূরাতুর রুকিয়া। সূরা ফাতিহা পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, এজন্য এটার নাম সূরাতুদ দুআ। এই সূরা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে, এজন্য এটার নাম সূরাতুল হামদ। নবীজি বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটা এমন এক সূরা যেই সূরা ছাড়া নামাজ হবে না, এজন্য এটার নাম সূরাতুস সালাহ। এই সূরা দিয়ে মানুষ আল্লাহর সাথে কথা বলে, এজন্য এটার নাম সূরাতুল হিওয়ার। নবীজি বলছেন কসসামতুস সালাহ, ক্বালা তাআলা কসসামতুস সালাহ বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে সালাহ বলেছেন এখানে, এর মানে এটা সূরাতুস সালাহ। আমি সূরা ফাতিহাকে, এই নামাজকে আমার মাঝে আর বান্দার মাঝে সূরা ফাতিহা দিয়া ভাগ করছি, নিসফুন লি ওয়া নিসফুন লাহু, এক ভাগ আমি আল্লাহর জন্য, আরেক ভাগ আমার বান্দার জন্য। সুবহানাল্লাহ।
এই সূরা আল্লাহ এবং বান্দার মাঝখানে যোগসূত্র স্থাপন করে, আপনাকে রবের কাছে নেয়, রবের সাথে কথা বলাইয়া দেয়। মানুষ নামাজে দাঁড়াবে, সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে নামাজ নামক মেরাজ সম্পাদন করবে। নবীজি মেরাজ থেকে ফেরার পথে আল্লাহর সাথে কথা বলেছিলেন। মেরাজের রাতে রাসূলুল্লাহ কথা বলছেন, একটি হাদিস পাওয়া যায় আল্লাহর সাথে। কিন্তু আল্লাহর বান্দারা নামাজে প্রতিদিন 5 বার আল্লাহর সাথে কথা বলবে। قال تعالى إذا قال الحمد قال النبي صلى الله عليه وسلم قال تعالى قسمت الصلاة بيني وبين عبدي نصفين। আল্লাহ বলে আমার বান্দার আমার মাঝে আমি সূরা ফাতিহাকে 2 ভাগে ভাগ করছি, এক ভাগ তার, এক ভাগ আমার। এবার রাসূল বলছেন ইজা قال الحمد لله رب العالمين قال تعالى حمدني عبدي। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে ও ফেরেশতারা, তোমরা তো মানা করছিলে এমন বান্দা বানায়েন না। দেখো আমার বান্দা আমার সামনে দাঁড়ায়া সে বিনয়ের সাথে প্রশংসা শুরু করেছে। ইযা ক্বালা আর-রাহমানির রাহিম ক্বালা তাআলা আসনা আলাইয়া আবদি। ইযা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা তাআলা মাজ্জাদানি আবদি। إذا قال إياك نعبد وإياك نستعين قال هذا لعبدي ولعبدي ما سأل। বান্দা একটু কথা বলে, আল্লাহ একটু কথা বলে, আল্লাহর সাথে গল্প হয়, কথা হয়, কথা হতে হতে নামাজ সামনে আগায়। সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল হিওয়ার। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, মা আনজালাল্লাহু ফিত তাওরাত ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল কুরআন মিসলাহা। আল্লাহ তাআলা তাওরাতে, ইনজিলে, জাবুরে, ইভেন কোরআনে সূরা ফাতিহার মতো দ্বিতীয় বরকতপূর্ণ কোন সূরা নাজিল করেন নাই। আমাদের কাছে কেউ যখন দোয়ার জন্য আসে, জারফুকের জন্য আসে, অধিকাংশ আলেমকে দেখবেন যে তারা সূরা ফাতিহাটা ফুরে ফুল দেয়। এটা সূরাতুশ শাফিয়া, এটা শেফার সূরা, সূরাতুশ শেফা। মুখ যদি পবিত্র হয় তাহলে রুকিয়া অনেক কাজে লাগে। নবীজি রুকিয়া করতেন, তাবিজ কবজ করতেন না। কিন্তু আমাদের দেশের মানুষেরা সুন্নাহ থেকে আজকে বিচ্যুত, আলেম ওলামারা পর্যন্ত বিচ্যুত হয়ে যায়। নবীজির নাতি ছিল হাসান এবং হুসাইন, নাতনি ছিল উমামা, হযরত ফাতেমার সন্তান ছিল, উম্মে কুলসুমের সন্তান ছিল, ফাতেমার সন্তান ছিল, মেয়ে ছিল, ছেলে ছিল। পরবর্তী প্রজন্ম আরো হয়েছে। নবীজির আত্মীয় স্বজন ছিল, নবীজি নিজে অসুস্থ হয়েছেন। রাসূল অসুস্থতায় তিনি কি তাবিজ ঝুলাইছেন? তিনি অসুস্থতায় হাসান হুসাইনের গলায় তাবিজ ঝুলাইছে। তো আমাদের হুজুর এগুলো পাইল কোথায়? কইলে আবার বলবে হুজুর ভালো না। আর আপনারাও 1111 টাকা হাদিয়া দিয়ে তাবিজ কিনতেছেন। ওরা এমন বুদ্ধি আছে, বেজর সংখ্যা এটা কইয়া দেয়, এমন ভাবে কয় পাবলিক বোকা, তো পাবলিক মনে করে সারছে কাম, নিশ্চয়ই কিছু আছে। হুজুরের বলার ধরনে বলতেছে কিছু একটা আছে। আবার অনেকে যুক্তি দিয়ে বলে হুজুর আমি তো সূরা লিখছি, খারাপ তো কিছু লিখি নাই। তো নবীজির কাছে যে সূরাতুশ শিফা আসছে, সূরাতুর রুকিয়া আসছে, নবীজি সেটা লিখে ঝুলাইছেন, এটা তো হাদিসে নাই। পরে তিনি ফু দিয়েছেন। কারণ হচ্ছে এই ফু দেওয়ার মাঝে সূরার সাথে মুখের পবিত্রতার সম্পর্ক আছে। শব্দ অনেক দামি জিনিস, শব্দের প্রভাব খুব বেশি থাকে। নবীজি মাথায় হাত রেখে দোয়া করতেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। ফু দিতেন,
আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আরো কত রকমের দোয়া পড়তেন, সূরা ফাতিহা পড়তেন, সূরা নাস পড়তেন, ফালাক পড়তেন, পরে তিনি ফু দিতেন। এগুলো আপনারাও তো জানেন। আপনারা এটা করবেন, রুকিয়া করবেন, এটা সুন্নাহ। কেউ কেউ হাসে, কয় ফু দিলে যদি রোগ যাইতো তাহলে হাসপাতাল আর দরকার ছিল না। আরে ভাই, হাসপাতালকে আমরা অস্বীকার করি না, কিন্তু আজ থেকে 50-100 বছর আগে কি হাসপাতালগুলো এরকম ছিল? তখন মানুষ কিন্তু গাছের বিভিন্ন ছাল বাকল দিয়া তারপর রোগ সারাইছে। এখনো কিন্তু গাছের ঔষধি বনাজি ঔষধ আছে না, এগুলোকে আমরা অস্বীকার করি। আমরা যদিও অ্যালোপ্যাথিক ওষুধ খাই, কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধের সাইড এফেক্ট অনেক বেশি। এই যে গাছে বনাজিতে এগুলো আছে, ফু শব্দ অনেক পাওয়ারফুল শব্দ। আমার এক ওস্তাদ ছিলেন, উনি মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক। উনার কাছে দেখতাম যে লোকেরা লাইন ধরে ফু দিত, পানি পরে ফু দিতেন, খুব কাজে আসতো। একদিন তিনি গাড়িতে করে, উনার বাড়ি ছিল কুমিল্লা বরুড়া, লোকাল বাসে উঠে কুমিল্লা শহরে যাচ্ছেন। হুজুর বলতেছেন যে গাড়ির মাঝে এক লোক তার বাচ্চাকে, ছোট্ট বাচ্চা, বলে হুজুর একটু ফু দিয়া দেন। হুজুর বলে আমি ফু দিলাম। ফু দেয়াতে পাশে বসে এক ইয়াং ছেলে বলতেছে, হুজুররা ফারেও এরকম ফু দিলে যদি রোগ সারতো তাহলে আর হাসপাতাল দরকার ছিল না, MBBS ডাক্তার। তো হুজুর বলছে, যখন ছেলেটা মন্তব্য করলো, আমি সাথে সাথে বললাম, এই ছেলে ব্যাককল নাকি তুমি, গাদার মতো কথা বলো। ও ছেলেটার সাথে সাথে লজ্জায় লাল হয়ে গেল। যখন দেখলাম সে লজ্জা পেয়ে গেছে, তখন আমি তারা বললাম, বাজান আমি তোমারে কামড়াইছি, মন খারাপ করছো কেন? তোমারে কি কামড় দিছিলাম না ধরে থাপ্পড় মারছি? তোমার মেয়ে চেহারা কালো হইলো কেন? লজ্জা পেয়ে লাল হইয়া গেল কেন? ঘটনা কি? বলে হুজুর আপনি কি শব্দ বললেন? দেখো শব্দের পাওয়ার দেখো, যে আমার মুখের শব্দ গাদা, এতেই তুমি লাল হইয়া গেছো, আর আল্লাহর শব্দ আলহামদুলিল্লাহ পইরা ফু দিছি, কাম হইব না? শব্দের পাওয়ারে তোমার চেহারা কালো বানাই ফেলছে, লাল বানাই ফেলছে। শব্দের কি পাওয়ার! এজন্য সূরাতুল ফাতিহাকে আপনারা সূরাতুদ দোয়া হিসেবে কাজে লাগাবেন। বিপদ হয়, মুসিবত হয়, মনে রাখবেন, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। কোরআনে আল্লাহ বলো, নবী যদি কোনো বিপদ আমি আপনাকে দিতে চাই, বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহ ছাড়ার কারো নাই। তো সূরাতুল ফাতিহা, সূরাতুদ দোয়া, এটা পড়ে আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহ সূরার ওসিলা আমাকে মাফ করে দাও, এই বিপদ দূর করে দাও। আর আল্লাহ তাআলা যদি কোনো বিপদ দূর করতে চান, তাহলে দুনিয়ার কোনো মাধ্যম, কোনো ওসিলারও প্রয়োজন হয় না। এটা সূরাতুন নূর, আলো, এটা আলো, বিশাল আলোকবর্তিকা। সূরাতুল ফাতিহার ব্যাপারে নবীজি বলছেন, হাদিহি নূরান। তিনি একবার সূরা ফাতিহা পড়লেন, সূরা বাকারার কিছু আয়াত পড়লেন, পড়ে বললেন, হাদিহি নূরান, হাযান নূরান, এই দুটা হচ্ছে নূর, আল্লাহর পক্ষ থেকে আমাকে দেয়া আলো। উতিতুহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলি। এই সূরা ফাতিহার মতো, সূরা বাকারার মতো নূর আমার আগে আল্লাহ কোন নবীর কাছে নাজিল করেন নাই। এই সূরা ফাতিহাকে লালন করুন, এই সূরা ফাতিহাকে ধারণ করুন, সূরা ফাতিহা বিশুদ্ধভাবে তেলাওয়াত করুন। অর্থ বুঝুন। 30, 40, 50 বছর নামাজ পড়ছেন, অথচ সূরা ফাতিহার মাঝে এখনো লাহানে জ্বলি আছে, এমন নামাজি নাই, অভাবী নাই। লাহানে জ্বলি যদি হয় তাহলে নামাজ আর লাভ নাই পড়ে। লাহানে জ্বলি এমন ভুলকে বলে যে ভুলের কারণে শব্দের অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন আলহামদু, হামদুন মানে প্রশংসা, এটা হলো এরকম করে লিখে বর্ষির মতো হা, মাছ ধরার বর্ষি আছে না, ওর মাথাটা বর্ষির মতো, এটা হলো হা। আর একটা হা আছে না পেট কাটা, এটা হলো হা। আপনি তেলাওয়াত করতে গিয়ে যদি হায়ের জায়গায় হা পড়েন
অর্থের মাঝে এমন পার্থক্য হয়, এমন ব্যবধান হয়, পুরা নামাজটা এখানেই শেষ। হামদুন মানি অগ্নিকুণ্ড, হামদুন মানি ব্যর্থতা, আর হামদুন মানি প্রশংসা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য। আর গোলহা বললে অর্থ দাঁড়াবে সকল ব্যর্থতা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ কি ব্যর্থ না সক্ষম? বরং আল্লাহর চরিত্রের মাঝে ব্যর্থতা বলতে কিছু নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর চরিত্র হলো তিনি সবচেয়ে বড় সক্ষম। আর আপনি আল্লাহর সামনে দাঁড়াইয়া, নামাজে দাঁড়াইয়া শুরুই করছেন জঘন্য শব্দ। এখন আপনার তেলাওয়াত শুদ্ধ কিনা আপনি কিভাবে জানবেন? বলে হুজুর কোন কি পড়তে পড়তে কত লাখবার পড়ছি, তেলাওয়াত শুদ্ধ না। এইটা জানার ব্যারোমিটার নয়। আপনি একজন হাফেজে কোরআনকে আপনার সূরা ফাতিহা আজকে শোনাবেন, ভালো আলেমকে শোনাবেন। শোনানোর পরে উনি যদি আপনাকে সার্টিফাই করে যে আপনার তেলাওয়াত শুদ্ধ, তাহলে বুঝবেন আপনার তেলাওয়াত ঠিক। যারা আজ পর্যন্ত কোনো আলেমের কাছে সূরা ফাতিহা শোনান নাই, আমি আপনার হাতে ধরে অনুরোধ করি আপনি অবশ্যই এটা একবার হলেও শোনাবেন। কারণ সূরা ফাতিহায় গলতি হলে এই নামাজটা আল্লাহ পর্যন্ত আর পৌঁছবে না। ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনা থেকে আমরা তাফসীরে প্রবেশ করব। আজকে সূরা ফাতিহা নিয়ে মৌলিক কিছু তথ্য আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এই সূরা থেকে ফায়দা গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন বলি আমিন।